আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির মাংস রান্না করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে আমি চুলাটা অন করে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এখন পরিমাণ মতো দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করতে হবে মশলা। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যে যেরকম পারেন সেই অনুপাতে ঝাল দিবেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো। এখন এগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করব আমি পানি। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে মিক্সড করে এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। মশলাটা আগে ভালোভাবে কষিয়ে না নিলে মশলার গন্ধটা থাকে যায়, এই জন্য ভালোভাবে আগে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগির মাংস অ্যাড করব। এখানে আমি একটা মুরগি মাংস রান্না করব। সম্পূর্ণ মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিব, কোনো রকম পানি অ্যাড করব না। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, এ পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করব। চুলার তাপটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। দেখুন আমি কোনো রকম পানি অ্যাড করিনি, কতটা পানি বেরিয়ে এসেছে। আবারও আমি উল্টিয়ে দিব ভালোভাবে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিব। এইভাবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। দেখুন এখনও অনেকটাই পানি আছে। ভালোভাবে এখন আমি চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে রান্না করব। দেখুন পানিটা অনেকটাই কমে এসেছে। আমি কিন্তু আগে সিদ্ধ করার কোনো পানি অ্যাড করিনি, তাই এখন আমি সিদ্ধ করার জন্য একটু পানি দিব। পানি অ্যাড করে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এরই ফাঁকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ দিয়েছিলাম। দেখুন পানিটা সম্পূর্ণ টেনে এসেছে।
আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। দেখুন কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে।